নমস্কার। আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আবারও মরমিয়ার মজলিসে সাদর অভ্যর্থনা। আমি অনুপম দত্ত ওরফে মরমিয়া। আপনাদের অকুণ্ঠ ভালোবাসার জন্য আরও একবার আমার অন্তর থেকে ধন্যবাদ। আজকের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এক প্রসঙ্গ। যারা এই জীবনরথের অন্যতম সারথি, যাদের কল্যাণী রূপের কোমল স্পর্শে সংসার তাপিত হৃদয় জুড়িয়ে মানুষ আবার পায় এগিয়ে চলার প্রেরণা, সেই শক্তিস্বরূপা নারীরা আজকের এই সমাজেও কি শুধুই লাঞ্ছনার প্রতিমূর্তি হয়ে থাকবেন? খবরের কাগজে প্রতিদিন যে এত কন্যাভ্রূণ বিতৃষ্ণা, যৌন নিগ্রহ, নিপীড়ন, নির্যাতনের নিত্য কদর্যতা প্রকাশিত হয়, তার জন্য হয়তো কোনো দুঃখ প্রকাশই যথেষ্ট নয়। এ লজ্জা সমগ্র মানব সভ্যতার লজ্জা। অথচ একটু ভালোবাসার দৃষ্টিতে তাকালে দেখতে পাই সারা দিনের প্রতিটি প্রহরের মতো নারীরা যেন কখনো বাৎসল্যে, কখনো প্রেমে বা কখনো স্নেহের অপূর্ব বাঁধনে সব সময় আমাদের ঘিরে রেখেছেন। এ অপরিশোধ্য ঋণের বিনিময়ে তাই সকলের শুভবুদ্ধির কাছে তাঁদের জন্য আন্তরিক সহমর্মিতার আবেদন জানিয়ে আমার এবারের নিবেদন বালিকা বেলা। ভোরের প্রথম রোদ্দুরে পাখির ঝাঁক যে যায় উড়ে, ছোট্ট মেয়ের মতো আদুরে কুজনে মাথায় সুরে সুরে। ভোরের প্রথম রোদ্দুরে পাখির ঝাঁক যে যায় উড়ে, ছোট্ট মেয়ের মতো আদুরে কুজনে মাথায় সুরে সুরে। সকাল গড়িয়ে দুপুর, কিশোরী গাছের ছায়া মধুর, গোধূলি বেলায় বাজে নূপুর, তুলসী তলায় নববধূর। সকাল গড়িয়ে দুপুর, কিশোরী গাছের ছায়া মধুর, গোধূলি বেলায় বাজে নূপুর, তুলসী তলায় নববধূর। তারপরে রাত বাড়ে যত, মায়ের গানে শিশু ঘুমে রত, আকাশে তারা শত শত, ঠাকুমার গল্পের মতো। তারপরে রাত বাড়ে যত, মায়ের গানে শিশু ঘুমে রত, আকাশে তারা শত শত, ঠাকুমার গল্পের মতো, ঠাকুমার গল্পের মতো, ঠাকুমার গল্পের মতো। নমস্কার।